দক্ষিণ লেবাননের ফ্রাউন, সিফরা ও জাওতার আল গার্বিয়া এই ৩ গ্রামে শুরু হয়েছে নতুন নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষামূলক বাস্তবায়ন। যুক্তরাষ্ট্র বলছে এখান থেকে কার্যকর হবে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননের দখল করা অবস্থানগুলো থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ওই এলাকাগুলোর নিরাপত্তার দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। শুধু নিরাপত্তাই নয়, চুক্তি অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলো হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক অবকাঠামো অপসারণের তদারকিও করবে লেবাননের বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে এটি চুক্তি বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গত সপ্তাহে রোমে অনুষ্ঠিত ইসরায়েল ও লেবাননের আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। চুক্তির সফল বাস্তবায়নে দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানায় ওয়াশিংটন। ইসরায়েলও জানিয়েছে ইতোমধ্যে পাইলট কর্মসূচি শুরু হয়েছে। জায়নবাদী সেনারা বলছে যুক্তরাষ্ট্র ও লেবাননের সঙ্গে সমন্বয় করেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। গত ২৬ জুন ৬ দফা সরাসরি আলোচনার পর এই কাঠামো চুক্তিতে সম্মত হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবানন। তবে এর মধ্যেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর উত্তর ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবাননের ভূখণ্ড ছেড়ে যেতে হবে। ৩টি গ্রামে শুরু হওয়া এই পাইলট প্রকল্পকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বদলের প্রথম পরীক্ষা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে সীমান্তে হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগ শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলবে কিনা সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV।